নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেনের একঘেয়েমি স্বাদ যদি বদলাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রান্নার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে এখন ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। সমস্ত চিকেনটাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর এবারে কোনো রকম জল ছাড়াই খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তবে পেঁয়াজগুলো কিছুটা দানা দানা রয়ে গেছে, তবে তাতে কোনো অসুবিধে নেই। সমস্ত পেস্টটা এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা বাটিতে ঢেলে নেবার পর এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আর ওই পেস্টটাই আমি রান্নায়ও ব্যবহার করব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। সমস্তটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন, ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এখন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল। দেখুন, তেলটা গরম হয়ে যাবার পর এখন আমি কোপ্তাগুলো ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলোকেই উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। এই ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। রোজ একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। সমস্ত কোপ্তাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যেটুকু মিশ্রণ রয়েছে সেটুকু দিয়ে কোপ্তাগুলো ভেজে নিয়ে তারপরে রান্নায় ফেরত আসছি। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে যাবার পর এখন আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু বড় রেখেছি, তাহলে আলুর স্বাদটা বেশ ভালো আসে। আলুগুলো এখন ভালো করে লাল করে ভেজে নেব। আর আলু ভাজবার ফাঁকেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই সময় রান্নায় দিলে পরে রান্নায় রঙটা খুবই ভালো আসে। আর এবারে মশলা দিয়ে দেব। মশলাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। রয়েছে টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, রসুন আর জিরে ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এখন দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে মিট মশলা আর লবণ। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিট মশলা ব্যবহার করতে পারেন। এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথির গুঁড়ো। কসুরি মেথিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই রান্নায় দিয়ে দিলাম। আর এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, আর এখন ভেজে রাখা মাংসের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাংসের ঝোল আর নুনটা খুব ভালোভাবে কোপ্তার মধ্যে ঢুকতে পারে, আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। সমস্ত ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে ঘন হয়ে গেছে। দেখুন, বেশ সুন্দর লাগছে দেখতে, আর রঙটাও খুব সুন্দর এসেছে। আর দেখুন, ঝোলটা ফুটে আরও ঘন হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা রান্নায় দিলে পরে রান্নার গন্ধটা এবং স্বাদটা বেশ সুন্দর আসে। এবার গরম মশলাটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আজকের চিকেন কোফতা কারি একদমই রেডি। পরিবেশন করুন গরম গরম ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে এই রান্নাটা খুবই ভালো লাগবে খেতে।
বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।